मजहरे नूरे खुदा जियो बलगलूला बेकमाल ही। सुंदर साउंड। मौला अली मुश्किल कुशा कसफत तुझा बेजमाल ही। अमर हुजूर अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন মান কুনতু মাওলাহু ফাযালি মাওলাহু আমি যার যার মাওলা আছি আলী তার তার মানে কি বাত তার তার মাওলা আছেন বেশক। আর আমার হুজুর বললেন আনা মদিনাতুল ইলম আলিম বাবহা আমি হচ্ছি জ্ঞানের শহর মাওলা আলী হলেন সেই শহরের দরওয়াজা। কোন उर्दू शायर बोलें जो शख्स हैदरी महफिल में आ नहीं सकता अली के नाम का नारा लगा नहीं सकता और अली के बेटे अगर इजाजत नहीं दे तो किसी का बाप भी जन्नत में जा नहीं सकता। मौला अली मुश्किल कुशा पाकेर माँ যখন ওনাকে নিয়ে কাবা ঘর তওয়াফ করছেন তখন ওনার প্রসব বেদনা উঠেছে। তো উনি চিন্তা করছেন আমি কোন দিকে যাব কোথায় যাব। তখন কাবা ঘরের দেয়ালটা ফাঁক হয়ে গেল। মওলা আলী মুশকিল কুশার মা উনি ঘরের ভেতরে ঢুকলেন বা সেখানে মওলা আলীকে মুশকিল কুশা পাক আমার জন্মগ্রহণ করলেন। তারপরে কাবার ঘরের দরজা বন্ধ হয়ে গেল আর খুলছে না। একদিন দুদিন তিন দিন হয়ে গেছে মওলা আলী চোখ বন্ধ করে আছেন। ওনার মা কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ মনে হয় আমার ছেলে অন্ধ হয়েছে। মওলা আলী মুশকিল কুশা পাকের মা অঝরে কাঁদছেন আল্লাহকে জানাচ্ছেন আল্লাহ আমার কোলে যে সন্তান আপনি দিলেন মনে হয় চোখে অন্ধ। এত পরে আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন আবার কাবা ঘরের দেয়ালটা দুফাক হলো। উনি যে বলছে মওলা আলীকে আমার কোলে দাও। তো দেবার পরে মওলা আলীকে বলছে আলী চোখ খুলে তাকাও সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার মওলা আলী মুশকিল কুশা পাক আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করেছিলেন। আর 3 দিন যে বাচ্চা কিছু খায়নি হা করেছিলেন আমার হুজুর পাকের মুখের লালা দেওয়া হলো মওলা আলী মুশকিল কুশা পাকের মুখে। কি বাত है দেখুন মারফত যেখানে আলী নেই সেখানে কোরআন নেই, যেখানে আলী নেই সেখানে নবী নেই। তাই আমার কবি বলছেন কি ফাতেমা বরকতুল জান্নাতেরি রানী जन्नतेरी रानी फातेमार माथर ताज फातेमार माथर ताज ओ अमर मौला अली
दम बदम दम बदम दम बदम दम दम बदम दम बदम लब्बे ओ अमर मौला सरदारे जन्नत सरदारे जन्नत सरदारे जन्नत कौले मरबूनियात अली सरदारे जन्नत कौले मरबूनियात अबे सरदारे जन्नत हुसैने अब्बा जान একবার মাওলা হুসেনের নামে নারা হয়ে যায় কেন আমরা ওনার গোলাম হতে পারিনি আমার খাজা গরিব নওয়াজ বলছেন যদি সেই সময় আমি কারবালায় থাকতাম খাজা গরিব নওয়াজ বলছেন আমি হোসেন পাকের দুলদুলের যে ধুল আছে আমি সেটা আছি যদি সেই সময় আমি কারবালায় থাকতাম তো এজিদের নাম নিশান মিটিয়ে দিতাম আমার খাজা গরিব নওয়াজ বলছেন তাই আমার লেখক বাচ্চু কাদের কি বলছেন কলে মারবুনিয়াত আবে সরদারে জান্নাত হুসেনে আব্বা জান হুসেনে আব্বা জান আমার মওলা আলী আব্বা জান আমার মওলা আলী আব্বা জান और अल्लाह देखे खुशी मने हुसैनी मुदलिस या हुसैन हक हुसैन खोदर शेर मौला अली अलीर शेर हुसैन खोदर शेर मौला अली अलीर शेर हुसैन खोदर शेर मौला अलीर शेर हुसैन और खोदर शेर मौला अली अलीर शेर हुसैन 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 और उम्मती राखो वाला है जे मौला हुसैन हक हुसैन या हुसैन हक हुसैन या
তাকতের হয় ভান্ডার তুলসী রাতের কান্ডারি তাকতের হয় ভান্ডার তুলসী রাতের কান্ডারি নবীর দিল জান নবীজি দিল জান। একদিন কিছু মানুষ তারাও মুসলমান বলছে নবীকে জিন্দা রাখলে হবে না, সমস্ত ঘরটা ঘিরে নিয়েছে। মাওলা আলী মুশকিল কুশা পাক ওনার সাথে আছে, তো বলছে আলী যতক্ষণ নবীর কাছে আছে নবীকে কিছু করা যাবে না, আলী সঙ্গ ছাড়লে আমরা নবীজিকে কাতেল করব। তো সেই রাতে নবী পাকের ঘর দুশ্মনে ঘিরে নিয়েছে। মাওলা আলী বলছেন হুজুর আমি আপনার বিছানায় ঘুমাচ্ছি, আপনি এদিক দিয়ে চলে যান। তো উনি চলে গেলেন। তারপর দুশ্মনরা যখন চাঁদ উঠিয়ে দেখছে বলছে এখানে একজন না দুজন শুয়ে আছে মনে হচ্ছে, দেখো যখন দেখছে তখন মাওলা আলী মুশকিল কুশা পাক নবীর বিছানায় ঘুমাচ্ছেন। কি বাত? লক্ষ্য রাখুন। তাই তাকতের হয় ভান্ডার তুলসী রাতের কান্ডারি নবীর জি দিল যা দিল যা নবীজি দিল যা আমার মৌলা अली दम दम लब्बे दम दम लब्बे ओ अमर